আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের ভিডিওটি মূলত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তির উপর। এছাড়া খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা সম্পর্কেও এখানে থাকবে এবং 19তম নিবন্ধন সম্পর্কেও কিছুটা আপনাদেরকে ধারণা দিব যে কবে এটার সার্কুলার হতে পারে। প্রিয় বন্ধুরা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা সকলেই কিন্তু অধীর আগ্রহে আছেন, কেননা এখানে একটা কিন্তু বড় রকমের সার্কুলার হবে এবং আপনারা আপনাদের যাদের মনের আশা বাসনা বা আপনাদের খুবই ইচ্ছা যে প্রাইমারিতে জব করবেন, তারা কিন্তু অধীর আগ্রহে আছেন যে কবে সার্কুলারটি দিবে এবং কবে পরীক্ষা হবে। এজন্য আপনারা মোটামুটি কিন্তু অনেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং আমার ফার্স্ট যে এক্সাম ব্যাচটি রয়েছে প্রাইমারির উপর, সেটাতে প্রায় 450 প্লাস কিন্তু ভর্তি হয়েছে এবং সেই ব্যাচটি প্রায় শেষের দিকে এবং দ্বিতীয় যে ব্যাচটি সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। প্রাথমিকে 13,500 শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যে। যদিও তারা বলেছে যে 13,500 শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু এখানে দেখবেন আপনারা প্রায় 25,000 প্লাস কিন্তু শিক্ষক নিয়োগ হবে চূড়ান্তভাবে। এবং এটি পরীক্ষিত যে প্রতিবারেই কিন্তু কম করে দেয়, কিন্তু পরের বার বেশি নেয়। প্রথমবারে দিল আপনার 12,000, সেখান থেকে 18,000 নিয়েছে। এরপরে আপনার 30,000-এর মতো দেওয়া হয়েছে, 32,000, সেখানে 36,000 নেওয়া হয়েছে। এবারও কিন্তু বেশি নিয়েছে, সেজন্য আপনারা এটা মনে প্রাণে বিষয় রাখুন যে এবারও কিন্তু 25,000 প্লাস শিক্ষক নিয়োগ দিবে, যেহেতু শূন্য পদ কিন্তু ব্যাপক রয়েছে, অর্থাৎ শিক্ষক সংকট প্রবল রয়েছে আপনার প্রাইমারি স্কুলগুলোতে। সেজন্য 13,500 যদিও বলে, তবুও কিন্তু এখানে 25,000 প্লাস হবে। শামসুজ্জামান বলেন, সারা দেশে এ মুহূর্তে 13,500 সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময়ে, অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব। শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 13,500 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। তিনি বলেন, বর্তমানে 13,500 শিক্ষক পদ শূন্য রয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। সোমবার 27শে অক্টোবর, অর্থাৎ আজকে, মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। শামসুজ্জামান বলেন, সারা দেশে এই মুহূর্তে 13,500 সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময়ে, অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব। তিনি বলেন, এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে, সেটা হলো 32,000 সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। এটা নিঃসন্দেহে তাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক। মহাপরিচালক বলেন, আমরা প্রধান শিক্ষকের জন্য 10ম গ্রেড ইতোমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে। খুব সহসাই 10ম গ্রেড বাস্তবায়ন হবে। একটা বিশাল সুযোগ আপনাদের জন্য, কিন্তু দেখুন 10ম গ্রেড বাস্তবায়ন হতে যাচ্ছে। আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের 11তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছি। পে কমিশনের এটা নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষকদের জন্য শূন্য পদগুলো আছে, তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। প্রিয় বন্ধুরা, যারা আমাদের প্রাইমারি স্পেশাল ব্যাচে অ্যাড হতে ইচ্ছুক, তারা কমেন্টে দেওয়া লিঙ্কে দ্রুত জয়েন হন। তিনি বলেন, পদগুলো শূন্য থাকার পরও তারা পদোন্নতি পাচ্ছেন না একটি মামলার জন্য। আশা করছি খুব অল্প সময় এই মামলার রায় হয়ে যাবে। এর ফলে এই 32,000 প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারবো। একই সাথে তখন সহকারী শিক্ষকের পদগুলো শূন্য হবে। তারপর 32,000 পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 32,000, এখানে ওরা বলতেছে 13,000, তাহলে টোটাল 45,500 কিন্তু হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন টোটাল কিন্তু এখানে 25,000 আমি বলেছি, এখানে 30,000 যদি ধরেন, তবুও কিন্তু 55 বা 60 এরকম কিন্তু হয়ে যাবে। 60,000 প্লাস কিন্তু আপনারা সহকারী শিক্ষকের পদে আপনারা কিন্তু একটা চান্স পাচ্ছেন বিশাল চাকরি পাওয়ার জন্য, 60,000 প্লাস। তিনি আরো বলেন,
আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্য ট্রেনিংগুলোকে কিভাবে আরও ইনক্লুসিভ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মহাপরিচালক বলেন, আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি। আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকের 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। এটাকে বাড়িয়ে 3 লাখ টাকা করা সহ অন্যান্য জায়গাতে কিভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারেন সেই জায়গায় আমরা কাজ করছি। বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে। দুজনেই প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না। মহাপরিচালক আরও বলেন, আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরও ক্ষমতা দিতে পারবো। আমরা আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তার নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের কাজ শেষে আশা করি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশ জরাজীর্ণ কোনো স্কুল থাকবে বলে আমি মনে করি না। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা বিশাল সুসংবাদ যে 60,000 প্লাস কিন্তু আপনারা সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন, যদিও এটি দুবারের ভিত্তিতে হয়। প্রিয় বন্ধুরা, যারা 19তম নিবন্ধনের জন্য অপেক্ষা করতেছেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, ডিজি ফুড 29 নভেম্বর রোজ শনিবার সকাল 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে। সহকারী উপখাদ্য পরিদর্শক পদে যে সার্কুলারটি রয়েছে খাদ্য অধিদপ্তরের, সেটির পরীক্ষা হলো 29 নভেম্বর শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। আর এখানে পূর্ণমান থাকবে 50, মাইনাস নম্বর থাকবে 0.25। প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলে রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এবং যারা প্রাইমারি স্পেশাল ব্যাচে অ্যাড হতে ইচ্ছুক তারা কমেন্টে দেওয়া লিঙ্কে জয়েন করুন।